অরিত্র কিছু বলতে চাস? হ্যালো। স্যার আপনি ফোর্স এন্ড প্রেসার দিয়ে কয়েকটা এক্সাম্পল বুঝিয়েছিলেন। হ্যাঁ, ভেরি গুড। ওকে, লেট মি শেয়ার দ্য স্ক্রিন ফার্স্ট। আচ্ছা, তার আগে একটা জিনিস আমরা করব, যে কোশ্চেন্সগুলো আমি দেবো সেই কোশ্চেন্সগুলো হয়ে গেলে ডান বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সবাই কিন্তু ভালো হোমওয়ার্ক করছে, এটা লাইক আই এম হ্যাপি, সবাই ঠিকভাবে হোমওয়ার্ক জমা দিচ্ছে। শুধুমাত্র তানি আজকে কিন্তু দিসনি, আগের দিনের ভিডিওটা দেখে, রাইট? দিসনি তো, আজকে বলেছিলাম সন্ধ্যের আগে দিয়ে দিতে। হ্যালো? হ্যাঁ স্যার, দেওয়া হয়নি। দেওয়া হয়নি, কিন্তু এবার থেকে দিতে হবে। তাছাড়া কিন্তু ওপরে আমাদেরকে পাঠাতে হয় এই সমস্ত তথ্যগুলো, আর সেখানে যদি সবাই দেয় আর তুই না দিস তাহলে তোর উপর প্রেশারটা পড়বে। যদি সবাই না দেয় তাহলে আমার উপর প্রেশারটা পড়বে যে কেন দিচ্ছে না, তার মানে আমার মধ্যে কিছু ঘাটতি আছে। তুই যদি না দিস, তোর মধ্যে ঘাটতি আছে, দেন কিছু স্টেপ নেওয়া হবে সেক্ষেত্রে। তো সেটা যেন না নিতে হয়, প্লিজ ঠিকমতো জমা দিস। ওকে, বাকি সবাই ঠিকঠাক দিচ্ছে, ভেরি গুড। তো আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বল, অর্থাৎ আমরা যাকে ঠেলছি, টানছি, এই যে জিনিসগুলো, এগুলো ফিজিক্সের অনেক এসেন্স আছে। তুই যে কোনো ইন্ডাস্ট্রি দেখে নে, যে কোনো জায়গায় কলকারখানা দেখে নে, সব জায়গাতে ফোর্সের কাজ রয়েছে। অর্থাৎ কোনো মেশিন টানছে, কোনো মেশিন ঠেলছে। ওকে, কোনো মেশিন টানছে, কোনো মেশিন খেলছে, এই ব্যাপারটা। তো এইটার জন্য আমাদের প্রথমে জানতে হবে ফোর্সের সাথে কীরকম রিলেটেড সব কিছু। যেমন ধর, আমি আগের দিন বলেছিলাম যে অভিকর্ষজ টান, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ পৃথিবী আমাদেরকে টানছে। তুই যদি একটা পেন ছেড়ে দিস, পেনটা নিচে পড়ে যাবে। হয় কারণ পৃথিবী টানছে। লাইক গ্র্যাভিটি ইজ অ্যাট্রাক্টিং দ্য এনি অবজেক্ট দেয়ার আর লাইক আন্ডার আওয়ার অ্যাটমসফিয়ার। হ্যাঁ, সবাই সব কিছুকে কি টানছে? আচ্ছা, পৃথিবীর বাইরের কোনো কিছুকে কি পৃথিবী টানে? হ্যালো, কেউ বলতে পারবি? আচ্ছা, হ্যাঁ বল সৌম্যদীপ, হ্যালো বল। কোনো চাপ নেই, এখন হ্যান্ড রেজ করতে হবে না, বলতে পারিস। স্যার হয়তো টানে, কিন্তু সেটা খুবই কম, তাই বোঝা যায় না। টানে না, ভালোই টানে, বেশ ভালো রকমই টানে। যেমন ধর, চাঁদ যে ঘুরছে পৃথিবীর দিকে, এটা কেন ঘুরছে? বিকজ পৃথিবী ওকে টেনে রেখেছে বলেই, রাইট? আবার চাঁদ মুন পৃথিবীকে টানে বলেই যে আমাদের এখানে জোয়ার ভাটা হয়, পৃথিবীতে জোয়ার ভাটা হচ্ছে, টাইড যেগুলো, সেগুলো কিন্তু কিসের জন্য হচ্ছে? চাঁদের জন্য হচ্ছে। ওকে, সো নাও আমাদের প্রবলেমটা হচ্ছে যে ফোর্স নিয়ে আমাদেরকে ঘাঁটতে হবে, এটা কি হয়, কেন হয়, কত ভ্যালু, সবগুলো। ধর আমি ঠেললাম, আর একটা ছোট বাচ্চা ঠেললো, কার ঠেলাতে বেশি জোর থাকবে? হ্যালো, সবাই একসাথে এখন। স্যার আমার। অবভিয়াসলি, বিকজ আমি বড়, তার মানে কি ফোর্স, অর্থাৎ শুধু ঠেলাটা মেন ব্যাপার নয়, ফোর্সটা মেন ব্যাপার নয়, এনার্জিটা হচ্ছে মেন ব্যাপার। অর্থাৎ আমার কাছে যদি এনার্জি বেশি থাকে, তাহলে আমার ক্যাপাবিলিটি থাকবে, বা আমার মধ্যে সেই সামর্থ্যটা থাকবে বেশি ফোর্স দেওয়ার, বেশি ঠেলার। আচ্ছা, আমি যদি বেশি এনার্জি নিয়ে থাকি, অনেক খেয়েছি, পুরো ফুল এনার্জি, একদম ফুল জোশ, তাহলে আমি কি আস্তে ঠেলতে পারবো? পারবো স্যার। পারবো কি পারবো না? হ্যালো সবাই বল। ইয়েস স্যার, পারবেন। পারবো। সো যার কাছে এনার্জি বেশি, যার কাছে এনার্জি বেশি, জরুরি নয়, ভালো করে বোঝ, নট নেসেসারিলি, জরুরি নয় সে জোরেই ঠেলবে, সে আস্তেও ঠেলতে পারে, রাইট?
সো পয়েন্ট এটা যে এনার্জি বেশি থাকলে তার মধ্যে একটা সামর্থ্য থাকছে বেশি ফোর্স দেওয়ার, কিন্তু জরুরি নয় যে সব সময় সে ফোর্স দেবে। আমরা একটা কাল আগের বারে এক্সাম্পল নিয়েছিলাম, এই ভিডিওটা রেকর্ড করা আছে, এই ভিডিওটা আমি চাইবো দুইজন দেখতে, যেহেতু অরিত্র আর সৌম্যদীপ ক্লাস করেছিল, ক্লাস করেনি তানি আর সৃজা, ও তোরা যেন দেখে নিস। আমি এখনই লিঙ্কটা পাঠিয়ে রাখবো একটু পরে, তোদের সামনেই পাঠাচ্ছি। এক সেকেন্ড দ্বারা। ওকে, ক্লাস 8 এটা আগের দিন হয়েছিল তাই তো, আগের দিন হয়েছিল এটা, তো লিঙ্কটা আমি গ্রুপে সেন্ড করে রাখলাম। এই লিঙ্কটা দেখবি, আরও বেটার বুঝবি, আগের দিনে আরও বেটার এক্সপ্লেন করা হয়েছিল। তোদেরকে লিঙ্ক শেয়ার করেছি আগে, কিন্তু তোরা হয়তো অত গুরুত্ব দিসনি যে আদৌ এটা কি ইম্পর্টেন্ট। হ্যাঁ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ওখানে আরও ইন্টারেস্ট পাবি তোরা। যেমন বললাম যে আমি পকেটে 500 টাকা নিয়ে বেরিয়েছি, পকেটে 500 টাকা নিয়ে বেরিয়েছি, এরপর ধর একটা মোমো আমি কিনছি 30 টাকা প্লেটে, ঠিক আছে? তো 30 টাকা প্লেটে মোমো কিনছি, তো আমি কি ওকে 500 টাকা দিয়ে দেবো না 30 টাকা দেবো? সে 30 টাকায় দেবো। 30 টাকাই দেবো, 500 দেবো না। তাহলে 500 টাকা নিয়ে বেরিয়েছি মানে এই নয় যে আমাকে সব জায়গাতে 500 টাকা উড়িয়ে বেড়াতে হবে, যেখানে যতটা দরকার সেখানে দেবো সেটা। তো ফোর্স হচ্ছে সেরকম একটা ব্যাপার, যে এনার্জি যদি বেশি থাকে ফোর্স কমও থাকতে পারে, ফোর্স বেশিও থাকতে পারে। ওকে, এখানে আর একটা কথা আছে যে ওয়ার্ক, কাজ কত হলো। এনার্জি মানে আমার মধ্যে কাজ করার ক্ষমতা, কিন্তু আমি এখনো কিন্তু কাজ করিনি, বার করে বোঝ। এনার্জি মানে আমার কাজ করার ক্ষমতাটা, বাট আমি এই মুহূর্তে এখনো কাজ কিন্তু শুরু করিনি। যেমন তোদেরকে যখন বলে, অনেক টিচার্স হয়তো বলে যে তোদের বুদ্ধি আছে, তোরা পারবি পারবি, তোরা যদি লেজি হয়ে যাস, আরে বলেছে পারবো আর চাপ কি সব হয়ে যাবে, তাহলে ভুল হয়ে গেল, কাজ কিন্তু কমপ্লিট হয়নি এখনো। রাইট? তোর বাড়িতে যদি মা তরকারির ওপর শুধু জল ঢেলে ভাবে কড়াইয়ে যে আরে রান্না তো হয়ে গেল, না, দ্যাটস নট দ্য পয়েন্ট। ওখানে আগুন ধরাতে হবে, ওখানে মশলা দিতে হবে, খুন্তিতে করে নাড়তে হবে, দেন অনেকক্ষণ পর রান্না হয়, তবেই খেতে ভাল লাগে। তো জাস্ট বুদ্ধি আছে অ্যান্ড সব কিছু হয়ে যাবে সেরকম নয়। তাই এনার্জি দ্যাট ডাজেন্ট মিন ওয়ার্ক হবেই, তোর কাছে এনার্জি আছে দ্যাট ডাজেন্ট মিন ওয়ার্ক হবেই। সো এনার্জিকে কনভার্ট করতে হলে, এক সেকেন্ড, হ্যালো, তো আমি যেটা বলছিলাম যে কার মধ্যে কতটা ট্যালেন্ট, কার মধ্যে কতটা পাওয়ার, সেটা বোঝার জন্য কি করতে হয়, তার জন্য পরীক্ষা নিতে হয়। পরীক্ষাতে যত পাবি সেই অনুযায়ী ভাবা হয় আচ্ছা তাহলে এ এতটা জানে, এতটা পারে। কিন্তু পরীক্ষাতে যেটা আসছে দ্যাট ডাজন্ট নেসেসারিলি তোর ট্যালেন্টটাকে বোঝায় বা তোর বুদ্ধিটাকে বোঝায়। হতেই পারে তুই পারতিস অঙ্কটা, কিন্তু একটা ছোট্ট ভুলের জন্য পুরো অঙ্কটা 0 হয়ে গেল, তার মানে এটা তো নয় যে তুই জানিস না অঙ্কটা। এই যে একটা তুই বলতে পারিস কমিউনিকেশন গ্যাপ, যে তুই জানিস কিন্তু হলো না আলটিমেটলি, বাট সেটা ফারাক পড়ে না। যদি এনার্জি থাকে ওয়ার্ক নাও হতে পারে। যেমন বললাম 500 টাকা নিয়ে বেরিয়েছি, দ্যাট ডাজেন্ট মিন যে আমি মোমোর দোকানে 30 টাকার প্লেট খেতে যেয়ে 500 টাকা দিয়ে দিলাম, এটা হয় না।
তাহলে কাজ কোনটা? কাজ মানে হচ্ছে 500 টাকা নিয়ে যে বেরিয়েছি, এটা কাজ নয়, এটা ওয়ার্ক নয়। ওয়ার্ক কোনটা? যে টাকাটা আমি খাটাচ্ছি বাজারে, যে টাকাটা আমি দিলাম বাইরে, সেটা হচ্ছে ওয়ার্ক। বোঝা গেছে? পুরো জিনিসটা যা যা বললাম, তিনটে জিনিস নিয়ে বললাম, এনার্জি নিয়ে বলেছি, ফোর্স নিয়ে বলেছি বা বল বা ঠেলা নিয়ে বলেছি, আর কাজ নিয়ে বলেছি। তিনটে জিনিস ক্লিয়ার হলে এবার হ্যান্ড রেজ কর সবাই। যারা যারা বুঝে গেছিস হ্যান্ড রেজ কর প্লিজ। আচ্ছা তানি, হ্যান্ড রেজ মানে জানিস তো? হ্যালো, কোনটা, কোন ফিচারটা? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ কর, হ্যান্ড রেজ কর। হ্যাঁ ভেরি গুড। যদি মানে বুঝে গেছিস তো, মানে জোর করে হ্যান্ড রেজ করিস না। ওকে, হ্যাঁ রাইট। তো এবার বলবি যে আচ্ছা ঠিক আছে স্যার, এনার্জিটা তো বুঝে গেছি আর কাজটাও বুঝে গেছি। 500 টাকা নিয়ে যে বেরোলাম এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে যে শক্তিটা। আর যেটা খরচ করলাম মানে 30 টাকা আমি এক প্লেট মোমো খেয়েছি, এটা হচ্ছে কাজ, ওয়ার্ক। তাহলে স্যার ফোর্সটা কি? মানে এই যে ঠেললাম, এটা কি? এটা কোনটা? এটা হচ্ছে এই যে 30 টাকা আমি দিলাম কিসের থ্রুতে, কিভাবে দিলাম, মানে মোমোওয়ালা কিভাবে বুঝলো যে আমি 30 টাকা দিলাম ওকে? হ্যালো এভরিওয়ান, কিভাবে কমিউনিকেট হলো কি? কিভাবে কমিউনিকেট হলো বল? মোমোর দোকানওয়ালাটা কিভাবে বুঝলো যে আমি 30 টাকা দিলাম ওকে? খুব সোজা, বল, ট্রাই কর। স্যার 30 টাকার নোট দিলাম ওকে। এক্স্যাক্টলি, 30 টাকার নোট মানে 10 টাকার 3টে নোট দিয়েছি, ঠিক আছে? এই যে নোটটা দিলাম, ভাব, ভেবে দেখ, আমরা যতই বলি না কেন 500 বেরিয়েছি, 500 নিয়ে বেরিয়েছি, আমি 30 টাকার খেলাম, আলটিমেটলি এখনো কিন্তু টাকার, অর্থাৎ ওই নোটটার, ওই কাগজটার কথা বলিনি। ওই কাগজটা হচ্ছে বল, ওই কাগজটা হচ্ছে ঠেলা, ফোর্স। ওটা দিয়ে আমি বাইরে নিয়োগ করছি, ওটা দিয়ে আমি বলছি আমার কাছে দেখ এরকম 100 টাকার নোট 5টা আছে, তবেই আমি বলতে পারছি আমার কাছে এতটা পাওয়ার, এতটা এনার্জি। তাহলে এনার্জি হোক বা কাজ হোক, হচ্ছে কি দিয়ে? হ্যালো সবাই, ফোর্স দিয়ে। ফোর্স দিয়ে। তানি বোঝা গেছে? হ্যালো, আর সৃজা? হ্যাঁ বুঝতে পেরেছি। সৃজা? বুঝতে পেরেছি। হুম, আচ্ছা, যদি ধর 10 টাকার নোট একবার 3টা দিলাম আর একবার 5টা দিয়েছি, তাহলে কোনটাতে কাজ বেশি হয়েছে? হ্যালো, স্যার সেকেন্ড কন্ডিশন না? সেকেন্ড। স্যার যেখানে 5টা 10 টাকার নোট দিলাম। এক্স্যাক্টলি, 3টার থেকে 5টা 10 টাকার নোট। দেখ আমি এক্স্যাক্টলি ওইভাবেই একটা জিনিসকে রাখছি, শেয়ার করছি স্ক্রিন। দেখতে পাচ্ছিস আই থিঙ্ক সবাই? হুম, তো এক্স্যাক্টলি এভাবেই ভাব একটা জিনিস, যে আমার কাছে একটা, আরে আর কি হলো, হ্যাঁ, তো আমার কাছে হচ্ছে না কেন? আচ্ছা পেন সিলেক্ট করা নেই ঠিক। সো সো আমার কাছে একটা অবজেক্ট আছে, এটা একটা বস্তু, বস্তুটাকে আমি ঠেলতে পারি, ঠেলছি এভাবে, ঠেলছি ধরে নে 10 নিউটন দিয়ে। এই যে স্যার নিউটন কি? নিউটন একটা ফোর্সের ইউনিট। এই যে ধর আমি যদি বাজারে কিনতে যাই, যে আলু কিনতে যাব, তো কী বা বলবো 1 কেজি দাও, 2 কেজি দাও। তেমনভাবেই যখন ফোর্স হয়, যখন কাউকে ঠেলি বা টানি, তখন ওটা ফোর্সের আন্ডারে পড়ে।
তার একটা ইউনিট আছে 10 নিউটন। 1 নিউটন যতটা তার 10 গুণ, তো 10 নিউটন তার জন্য। তো বস্তুটাকে যদি 10 নিউটন দিয়ে ঠেলি, তা এটা হয়ে গেল ফোর্স বা বল। রাইট? এবার ধর যে ঠেলছে, ভাব এটা ঠেললো 10 নিউটন দিয়ে, যে ঠেলছে তার কিন্তু জরুরি নয় 10 নিউটন শুধু ফোর্স দিতে পারে, সে কিন্তু অনেক দিতে পারে। সে হয়তো একটা বহুত বড় কোনো মেশিন একটা, সেই মেশিনটা 10 নিউটন দিয়ে একটা ছোট্ট পাথরকে ধর সরাচ্ছে। ধর জেসিবি আছে, একটা বড় জেসিবি মাটি কাটা, সে 10 নিউটন ফোর্স দিয়ে একটা ছোট্ট ইঁটকে সরাচ্ছে কত দূর, 5 মিটার ধর সরিয়েছে, এখান থেকে নিয়ে এসেছে এখানে বস্তু। কিন্তু জেসিবির তো পাওয়ার অনেক, পাওয়ার মানে কি এনার্জি, এনার্জি এর অনেক বেশি, কিন্তু ফোর্স কত দিয়েছে 10 নিউটন, কতটা সরিয়েছে 5 মিটার। তাহলে আমরা বলতে পারি এই দুটো যদি গুণ করে দিই, 10 আর 5 50, 50 জুল, এটা হবে ওর কাজ, ওয়ার্ক। এই জিনিসটা পুরো একবার প্লিজ খাতায় লিখে নেন একবার সবাই। হ্যালো এভরিওয়ান। সৌম্যদীপ আর অরিত্র নাও লিখতে পারিস, বিকজ তোরা আগের দিন দেখেছিস আমরা আজকে এখন ম্যাথস প্র্যাকটিস করবো এটার উপর বেসিস করে। আর সৃজা, তানি যদি বুঝতে পেরে গেছিস প্লিজ একবার বল আমাকে যে হ্যাঁ স্যার এই জিনিসটা পুরো। আমি আগের দিন এটা টুকেছিলাম এবং ক্লাসটাও দেখেছিলাম। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। কে এটা, তানি? না, সৃজা। ওকে সৃজা, ভেরি গুড। সৃজা এটা বুঝতে পারলি কেন 10 ইন্টু 5 করলাম, 10 কে 5 দিয়ে গুণ করলাম? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে। তানি বুঝতে পেরেছিস? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেন। তাহলে আমি কোশ্চেন দিচ্ছি এবার। সবকিছু আমি বলে দিচ্ছি। এটা যদি সার্কেল হয়, এটা যদি একটা বৃত্ত হয়, এটা হচ্ছে একটা রেডিয়াস। রেডিয়াস কি? এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। এটা সবগুলো রেডিয়াস, এটা রেডিয়াস, এটা রেডিয়াস, এটা রেডিয়াস, এটি রেডিয়াস। তো কোনো একটা বৃত্ত বা কোনো একটা সার্কেলের যদি আমি রেডিয়াস জেনে যাই, তাহলে আমরা ওর পরিধি বা ওর পরিসীমা পেরিমিটার জানতে পারি। অর্থাৎ পেরিমিটার মানে কি? এটা, এই পুরো লাল দাগ পুরো অংশটা কত হবে না 2 পাই আর। 2 মানে 2, পাই মানে 22/7, আর মানে রেডিয়াসটা, এই যে বললাম রেডিয়াস, এই ব্যাসার্ধটা। তাহলে আমাকে বল ছবিটা তো দেখতে পাইনি। দেখতে পাসনি? বোর্ড দেখা যায়নি? হ্যাঁ এবার পাচ্ছি। হ্যাঁ। সো এই যে বৃত্তের এটা হচ্ছে রেডিয়াস আর এবার পাইনি। ব্যাসার্ধ, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এই যে পরিসীমাটা, এই যে রেড অংশটা, এটা হচ্ছে 2 পাই আর। 22/7 ইন্টু ব্যাসার্ধ। এরপর আমার কোশ্চেন হচ্ছে যে আমি একটা পার্কে গেছি, পার্কে একটা ইট নিয়েছি, ওই ইটটাকে আমি এভাবে ঠেলে 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 আবার এখানে নিয়ে আসবো, তাহলে আমাকে কত কাজ করতে হবে? যদি আমার পায়ের বল হয়, বা আমি বল দিচ্ছি 5 নিউটন, আমার বল এটা বা ফোর্স, আর রেডিয়াস হচ্ছে, না সরি ডায়ামিটার হচ্ছে, ব্যাসটা কত বলে দিচ্ছি, ব্যাস হচ্ছে 14, ব্যাস হলো 14, যেটা হচ্ছে ডায়ামিটার। তাহলে বল যে আমাকে কত কাজ বা ওয়ার্ক করতে হবে। দেখতে পাইনি। দেখা যায়নি?
সবাই বোর্ড দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। কে দেখতে পাচ্ছিস না একবার জানো? সৃজা? আমি দেখতে পাইনি বোর্ডটা। আচ্ছা একবার হ্যাঁ। লিভ করে জয়েন কর। বোর্ড কেন দেখা গেল না? স্যার বলবো? হ্যাঁ বল। স্যার ওয়ার্ক হবে 220 জুল। 220 জুল, ভেরি গুড। আমি অবভিয়াসলি সম্বন্ধের কাছ থেকে এক্সপেক্ট করছি। বাকিরা কেমন? অরিত্র, সোমা, এই সরি সৃজা আর তানি, কোনো আইডিয়া? কিছু বুঝতে পারছিস ব্যাপারটা কি হতে পারে, বা কিছু আইডিয়া আসছে যে হয়তো হতে পারে পারবো, কিন্তু বুঝতে পারছি না। তানি কিরকম মনে হচ্ছে, পারবি? না স্যার, বুঝতে পারছি না। হুম, ওকে। সৃজা? অরিত্রর কাছ থেকে এক্সপেক্ট করছি একটু বেশি। হ্যালো? স্যার হোয়াইট বোর্ড একবার দেখান স্যার। হ্যাঁ সৃজা, হ্যালো, দেখা যাচ্ছে এবার? সৃজার কাছ থেকে কোনো আওয়াজ পাচ্ছি না এই মুহূর্তে। আচ্ছা, সৃজা বলছে ফোনটা খুব ডিস্টার্ব হচ্ছে। আরেকবার তুই মানে বেরিয়ে আয়, লিভ করে জয়েন কর। যতগুলো অ্যাপ আছে সবগুলো ডিলিট কর, বা অ্যাপ ডিলিট মানে কি,
আচ্ছা সমুদ্রীপ একবার এক্সপ্লেন কর কি করে করলি। স্যার এখানে দেওয়া আছে যে সার্কেলটার ডায়ামিটার 14, হুম হুম তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো এটা রেডিয়াস মানে ডায়ামিটার বাই 2 হুম ইকুয়াল টু 14/2 ইকুয়াল টু 7। হুম তারপর আর ওয়ার্কের ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, হুম আর এখানে ডিস্টেন্স হচ্ছে সার্কেলটার সারকামফারেন্স। হুম তো সার্কেলটার সারকামফারেন্স বের করার জন্য আমরা 2πr ফর্মুলাটা কাজে লাগাবো, হুম যেখানে 2 ইন্টু 22/7 ইন্টু 7, এখানে 7 আর 7 কেটে যাবে, আর পড়ে থাকবে 5 ইন্টু 2 ইন্টু 22, ভেরি গুড দিয়ে ওয়ার্ক হবে 220 জুল। ভেরি গুড। দেখ আমি আবার বলি, হ্যালো তানি ভালো করে দেখবি সৃজা অ্যাড হয়ে গেলে ভালো হয়ে যেত, বাট এই মুহূর্তে হ্যাঁ অ্যাড হয়ে যায়। সৃজা শোনা যাচ্ছে? হ্যালো একবার মিউট কর, আনমিউট কর, আনমিউট কর, তুই তো ইন হয়েছিস, আনমিউট কর। ফোনটা কি হ্যাং করছে? দেখ এটা যদি সার্কেল হয়, সার্কেলের আমি এখান থেকে যাব এখানে, তার মানে কি আমাকে এটা পেরিমিটারটা বা ফর্মুলাটা কি 2πr এই পুরোটা ঘোরার জন্য। সো 2 ফর 2, পাই মানে 22/7 আর আর মানে রেডিয়াস। আর এখানে দেখ রেডিয়াস বা ব্যাসার্ধ মানে তো এটার হাফ, এই টোটালটা নিয়েছি, টোটালটা কত 14, বাট আমাকে নিতে হবে আর শুধু রেডিয়াস, অর্থাৎ এটা নিতে হবে, শুধু এটা এটুকুটা নিতে হবে, তাহলে 14/2 মানে 14 এর হাফ হবে। সো 2 2 কেটে গেল, আর 7 2 এ 14, তো 22 ইন্টু 2 44। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো যে এখান থেকে এটা ঘুরে এখানে এলে এটা 44 হচ্ছে। ওকে, আর আমাকে ফোর্স কত দিয়েছি, আমি বল কত প্রয়োগ করছি, 5 নিউটন। তাহলে আমাকে আনতে হবে 44 মিটার, আর আমি 44 মিটার, আর আমাকে ফোর্স দিতে হয়েছে 5 নিউটন। তাহলে কাজ কত হবে, এটা হচ্ছে দূরত্বটা আর এটা হচ্ছে বল। তো বল প্রয়োগ করেছি, এত দূরত্ব এতটা গেছে, তাহলে আমাকে কাজ কত হয়েছে, 44 ইন্টু 5 220 জুল। তানি এটা বোঝা গেছে? হ্যালো হ্যাঁ বুঝতে পেরেছি। কি একবার এক্সপ্লেন কর তো কি বুঝেছিস, বল কি বুঝেছিস। ওই 14 যেটা এটা ছিলে পরে সাইড করা, ওটাকে ভাগ করে নিতে হয়েছে দুটো করে, হুম ভাগ করে নিয়ে মানে দুই দিয়ে করে নিয়ে কাটাকাটি করে মানে ইয়ে হয়েছে। আচ্ছা এখানে আমি এই গুণ কেন করলাম বলতে পারবি? এই 44 মিটার দূরত্বর সাথে বল কি গুণ করে কি পেলাম, এটা একটু যদি বলিস হালকা করে। বল হ্যালো। স্যার বুঝতে পারিনি, আর বুঝিয়ে দিন। ওকে ঠিক আছে, না এটা তার মানে কি তোকে ওই ভিডিওটা দেখতেই হবে সামহাউ, নো প্রবলেম, বিকজ ওখানে ওই জিনিসটা না বুঝলে, তোকে আমি একটা লিংক পাঠাচ্ছি, ওই লিংকটা আগের ক্লাসের আমাদের লিংক। হ্যাঁ এসছে একটা ভিডিও। হ্যাঁ হ্যাঁ, এই আগেরটা তো দিয়েছি তোর ইয়ের জন্য, স্নেহার জন্য, এটা তোর জন্য দিচ্ছি আরেকবার, ওটা গ্রুপে দিয়েছি, তোকে পার্সোনালিও পাঠাচ্ছি আরেকবার যদি মনে থাকে। ও সরি, এটা হ্যাঁ এইটার একটা ভিডিও এসছে। তোর গ্রুপে তাই তো? হ্যাঁ এসছে, এই যে এইটা একটা ভিডিও। হ্যাঁ ওটা দেখতে হবে ভাই, তাহলে সবাই এক জায়গায় আসতে পারবে। মেবি এটা ভুল দিয়েছি আমি। এনিওয়ে আমরা নেক্সট যাই। এখানে আমি সৌম্যদীপ আর অরিত্র, আচ্ছা অরিত্র বোঝা গেছে এটা,
স্যার বোঝা গেছে। হ্যাঁ, এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে ওয়ার্কটা, যে কাজটা হচ্ছে, এটা ফোর্স বল ইনটু দূরত্ব, ডিস্টেন্স। কিন্তু শুধু এটা থাকে না, হোয়াট ইফ ধর আমি এটাতে লাগাচ্ছি, এই অবজেক্টে ফোর্সটা স্ট্রেট না রেখে, মানে ডাইরেক্টলি সোজা সোজা না ঠেলে, আমি কিভাবে ঠেলছি, ডাইরেক্টলি না ঠেলে আমি যদি এভাবে ঠেলি, মানে এভাবে যদি ঠেলি, মানে এটা ধরে নে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, সবার কাছে অ্যান্সার জানতে চাই যে এই যে ঠেলছি, এই ঠেলাটা কমে যাবে না বেড়ে যাবে? মানে ধর আমি কাউকে সোজা সোজা ঠেলছি আর আমি এভাবে বেঁকাভাবে ঠেলছি, কোনটা বেশি ইফেক্টিভ? সবাই একসাথে। স্যার 60 ডিগ্রিটা বেশি হবে, কারণ কি ওরম ভাবে যদি খেলি তাহলে ওটা রোল খাবে। এনিওয়ান এলস? স্যার ডিপেন্ড করে ফোর্সের উপর। আচ্ছা, তানি? ফোর্স স্যার। না না, কোনটাতে বেশি ঠেলা যাবে? এই যে এভাবে যদি ঠেলি, ওই এইভাবে ঠেলি নাকি 60 ডিগ্রি। 60 ডিগ্রি? না, যে কোনো তুই বইটাকে যদি ঠেলে দেখিস, বইটাকে একদম নিচে নিচে যদি ঠেলিস, আমি যদি দেখাই এটা, ধর তুই বইটা নিলি, এই বইটাকে যদি আমি সেকেন্ড এভাবে টেটটা। এভাবে ঠেলি, এভাবে যদি ঠেলি, ও বেশি স্পিডে যাবে বা বেশি ঠেলা যাবে। কিন্তু এই বইটাকে যদি এভাবে ঠেলি, মানে উপর থেকে চাপ দিই, তাহলে বেশি যাবে না কম যাবে? কোনটাতে বেশি যাবে, এ না বি? এটাতে। অবভিয়াসলি এ না। তাহলে কাজ হ্যাঁ। কখন বেশি হয়? যখন সিধা সিধা ঠেলা যায়, যখন সিধা সিধা ঠেলা হয়। এখন সিধা হ্যাঁ। সিধা ঠেলার মানে কি? সিধা সিধা ঠেলার মানে হচ্ছে সোজা ঠেলা। সোজা। এবার দেখ এটাতে তাহলে স্যার কি হবে, এটাতে কি হবে? এটাতে হচ্ছে এই যদি আমি ধর এখানে 50 ফোর্স লাগাচ্ছি, ভালো করে বোঝে, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা। এখানে ধর এটা কোনো অবজেক্ট, অবজেক্টটাকে যদি সিধা সিধা ঠেলি আর এটাকে যদি একটু বেঁকিয়ে ঠেলি, ওপর থেকে ঠেলছি, বোঝার চেষ্টা কর, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, গ্রাউন্ড এটা। এইদিকে ঠেললে আমি যদি 60 নিউটন দিয়ে ঠেলি আর এটাতে 60 নিউটন দিয়ে ঠেলি, এখানে 60 নিউটন পুরোটা কাজে লাগছে, কিন্তু এখানে 60 নিউটন দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা নিচে ঠেলছে, একটা সাইডে ঠেলছে, ভাগ হয়ে যাচ্ছে। ওকে, তো সাইডে ঠেলার জন্য এই 60-র কিছু অংশই এখানে আসছে। আচ্ছা ভাব, যদি ধর একটা বই থাকে, এই বইটাকে ওপর থেকে চাপা দেওয়ার চেষ্টা করছি, কোনো কাজ হবে? না স্যার, কেন? কারণ স্যার এখানে তো কোনো ডিসটেন্স কভার করা হয়নি ডিস্টেন্স বা কভার করা হয়, জিনিসটার কোনো স্টেটে চেঞ্জ হয়নি। স্টেটে চেঞ্জ হয়নি, এক্স্যাক্টলি। যদি আমি এটাকে এভাবে ঠেলতাম, এভাবে ঠেলতাম, তাহলে আমি যদি 6 লাগাই আর এই যদি 5 মিটারও সরে, তাহলে কাজ হবে 6 × 5 30। আচ্ছা, এখানে আমি তানিকে জিজ্ঞেস করবো, এখানে গুণ কেন করলাম 6 × 5? এটা 6 কি আর 5টা কি যদি বলিস একটু। হ্যালো, 6 × 5 কোন দূরত্ব? 6টা কি বল? 6টা কি? হচ্ছে বল, আর মানে বল। 5 মানে হচ্ছে দূরত্ব। ভেরি গুড, ভেরি গুড। ওকে, হ্যাঁ। চল, পারফেক্ট।
আচ্ছা, ধর কেউ এরকম করে একটা ব্যাগ ধরে আছে আর ও সামনে এগিয়ে যাচ্ছে, তাহলে এই যে ব্যাগটাকে ধরে আছে, ভালো করে বোঝ, এই যে ব্যাগটাকে ধরে আছে, ও ব্যাগটাকে ধরার জন্য কোন দিকে টানছে? স্যার ওপরের দিকে। উপরের দিকে। কেন উপরের দিকে টানতে হচ্ছে? কারণ এই ব্যাগটাকে পৃথিবী কোন দিকে টানছে? নিচের দিকে। নিচের দিকে। তাহলে পৃথিবী টানছে নিচের দিকে, ওকে ব্যালেন্স করার জন্য, যাতে নিচে না পড়ে যায়, তার জন্য উপরের দিকে টানছে ছেলেটা, আর যাচ্ছে এগিয়ে। তাহলে আমাকে একটা, যাচ্ছে কোন দিকে? যাচ্ছে এগিয়ে যাচ্ছে। তাহলে আমাকে বল, ও ওপরের দিকে টানছে ধর 5 নিউটন দিয়ে, আর গেল ধর 5 মিটার, তাহলে ওয়ার্ক ডান কত হবে, কাজ কত হবে? এনিওয়ান? সৌম্যদীপ, তানি বা অরিত্র? বল। ভালো করে বল, ক্লিয়ারলি অ্যান্সার দে একটা। কি বললি বল, এগেন রিপিট কর। হ্যালো, কি হলো, একবার বলে চুপ কেন করলি? বল অ্যান্সারটা বল, কি বলছিলি? হ্যালো? 5n গুণ 5n করে 25 হচ্ছে। হ্যাঁ মানে কত গুণ করলে কত হচ্ছে? কি হচ্ছে? কত? 25। 25। তাহলে তানি একটা অ্যান্সার দিয়েছে 25। কেন না, এটা হচ্ছে বল আর এটা হচ্ছে দূরত্ব। সৌম্যদীপ, তাই কি অ্যান্সার 25 হবে? 25 অ্যান্সার হলে তো আমি 25 যদি অ্যান্সার হতো, দিস ইজ ট্রিক, এটা ম্যাজিক। 25 অ্যান্সার হলে আমি কোশ্চেনটা দিতাম না। স্যার 25 হবে না মনে। কত হবে স্যার কেন কি ও 5 মানে উপর তুলছে তারপর আবার যাচ্ছে, হুম তাহলে স্যার এটা তো ডিভাইড হয়ে যাবে না? হুম তাহলে স্যার অ্যান্সারটা কত হবে সেটা বলতে হবে তো। কত হবে বল, কাজ কত করেছে? কাজ কে করেছে? দেখ, কখনো কিন্তু কোনো মানুষ কাজ করে না, ভালো করে বোঝ। কাজটা হয় এই ফোর্সটাই করেছে। এই ফোর্সটা আমি বলছি, এই যে বলটা, এই যে বলটা উপরে তোলার, এই বলটা কত কাজ করেছে? তানি একটা ভালো অ্যান্সার দিয়েছে, 25 হওয়ার কথা। 5 নিউটন দিয়ে টানছি, ওপরে ওপরে টান, ওপরে তুলে আছি আর 5 মিটার গেছি, তাহলে 5 × 5 25 হওয়ার কথা। ভেরি গুড। কিন্তু কেন হবে না? সৌম্যদীপ আছিস? হ্যালো, হ্যাঁ স্যার আছি। বল, চেষ্টা কর একটা কিছু অ্যান্সার দেওয়ার। স্যার এখানে 25-এর বেশি হবে না, কারণ ওই মানুষটা তো ব্যাগটাকে সামনেও নিয়ে যাচ্ছে। আমি কি বলেছি? মানুষটা কোনো কাজ করছে না, আমি চেয়েছি ওই বলটা, ওই ফোর্সটা স্পেসিফিক্যালি ও কত কাজ করছে। কারণ একটা মানুষের মধ্যে একটা বল কাজ করে না। পায়ের আলাদা বল, হাতের আলাদা বল, বুকের আলাদা, শরীরের আলাদা, কোমরের আলাদা। প্রত্যেকটা যতগুলো মাসেল, যতগুলো মাংসপেশি, তত বেশি বল।
স্যার স্যার বল। এখানে আমি বলে দিই অ্যান্সারটা। অ্যান্সার হবে এই বলটা কাজ করেছে 0। কেন হলো স্যার? দেখ, সবসময় মনে রাখবি, বল যদি এভাবে থাকে আর এটা যদি বল হয়, ফোর্স হয়, আর ডিস্টেন্স অর্থাৎ দূরত্বটাও যদি এভাবে হয়, তাহলে আমরা গুণ করে বলতে পারবো। ধর 5, এটা 5, তাহলে 5 ইন্টু 5 বলতে পারতাম 25। কিন্তু দূরত্বটা হলো এরকম আর বল ধর এরকমও হয়ে গেল, তাহলে এই বলের 5টা কাজে আসবে না, পুরো 5টা কাজে আসবে না। এই 5-এর 2 ভাগে ভাগ হয়ে যাবে, একটা এভাবে একটা এভাবে। তখন আমরা কোনটা নেব? শুধু যেটা ডিস্টেন্সের দিকে, অর্থাৎ শুধু এটা নেব। কিন্তু ওই মানটা তো আমরা জানি না, কিন্তু আমি তো এখানে ক্লিয়ারলি বলে দিয়েছি ফোর্সটা কোন দিকে, ওপর দিকে, আর ফোর্সটা এই দিকে, বলটা এই দিকে ওপর দিকে, আর দূরত্বটা এই দিকে। দুটোর মধ্যে কি কোনো লিঙ্ক আছে? না স্যার। নেই, তার জন্য কাজ 0। এটা বোঝার ব্যাপার হচ্ছে, ধর ধর একটা মিষ্টির দোকানে যে বললি এই নাও 50 টাকা, 1 প্লেট মোমো দাও, সম্ভব? না স্যার। কাজ হবে? কাজ হবে না। তো সেই হচ্ছে ব্যাপার, ফোর্স একদিকে, টাকা দিচ্ছে একদিকে, আর চাইছে আরেক জিনিস, হবে না, সম্ভবই নয়। ওকে, ভেরি গুড। চল নেক্সট। যদি পরের বার থেকে নেট শেষ হয়ে যায় তাহলে আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, বল এটা ধর 5 আর এটা ধর 10, তো দুটো রাস্তা আছে। এটা একটা রাস্তা এখান থেকে এখানে যাওয়ার, এ থেকে বি তে যাওয়ার দুটো রাস্তা। একটা হচ্ছে এটা, আর আরেকটা হচ্ছে এটা। তো আমি একটা অবজেক্টকে নিয়ে যাব, কত ফোর্স দিয়ে? আমি ফোর্স দেব ধর 10, ওকে, ফোর্স দেব 10, কোনো বেঁকিয়ে টেরিয়ে নয়, স্ট্রেট সোজা সোজাই ফোর্স দেব। তাহলে বল এই ভ্যালুটা কত হবে, এই মানটা কত হবে, যাতে দুটো রাস্তাতে গেলেই কাজ সেম। হ্যাঁ বল। তিনটি বাহু সমান। হ্যাঁ বল। বলছি এই যে আপনি যেটা করেছেন ওটা কি তিনটি বাহু সমান? না, বুঝতে পারলি না। আমি বললাম যে
এ থেকে বি তে যাবে, আমি ওই অবজেক্টটাকে নিয়ে, তো আমি 10 নিউটন ফোর্স দিয়ে নিয়ে যাব, 10 নিউটন বল দিয়ে নিয়ে যাব। তো এটা হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে 5 মিটার, এইটার ভ্যালু বলা নেই। তো আমি দুটো রাস্তাতেই যদি যাই যেন ইকুয়াল পরিমাণ, সমান পরিমাণ কাজ হয়, তাহলে এটা কত হবে, এর ভ্যালু কত হবে? তুই তানি কি বলি বুঝলাম না, আরেকবার ভালো করে স্পষ্ট করে বলিস মাইকটাকে কাছে নিয়ে। হ্যালো 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 তানি, তানি হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বল, কি বলছিলি তখন? বলছি আপনি যে ত্রিভুজটা করেছেন ওটা তিনটি বাহুই সমান? না আমি তো বলিনি তা, তাহলে 10 কেন লিখলাম, 5 কেন লিখলাম? যদি সমানই হতো তাহলে 10 আর 5 তো হতো না। ভেরি গুড, ভালো কোশ্চেন। আমি বলেছি ওই জিজ্ঞাসা চিহ্নটা কত হবে, যাতে তুই পিঙ্ক রাস্তাতেই যা আর সবুজ রাস্তাতেই যা, যেন কাজ সেম হয়। স্যার আনসার কি 5 হবে? অ্যান্সার 5 হবে, এক্স্যাক্টলি। একবার দেখে নে এটা সবাই, আমরা আরেকটা অঙ্ক দেবো এই টাইপেরই আর কি। দেখ এটা যদি আমি এখান থেকে এখানে যাই আগে, তাহলে কত করতে হবে? 10 নিউটন ইন্টু 5, 10 ইন্টু 5 করতে হবে, তাহলে 50 কাজ হলো, 50 জুল। এখান থেকে এখানে কত করব পরে ভাববো, আগে দেখি এখান থেকে এখানে যেতে কত লাগে। এখানে 10 নিউটন ইন্টু 10, 10 ইন্টু 10 হচ্ছে 100, তাহলে ওখানেও 100 করতে হবে, অলরেডি 50 হয়ে আছে, আর কত করব যাতে 100 হয়? হ্যালো তানি, কত করব যাতে 100 হয়? তাড়াতাড়ি অ্যান্সার দে, যদি না পারিস না বল, যাই না স্যার। স্যার পারবো না। হ্যাঁ, তাহলে আমার বক্তব্য হচ্ছে এই যে এখানে আমি কত ফোর্স দিয়ে নিয়ে যাচ্ছি? 10 নিউটন ফোর্স দিয়ে 10 বল 10 নিউটন দিচ্ছি, আর এটা হচ্ছে 5, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে 5 যেতে হবে 10 নিউটন নিয়ে, 10 ইন্টু 5। আর এখান থেকে এখানে কত যাব পরে ভাবছি। এবার যদি বলি সেকেন্ড রাস্তা ধরি, সেকেন্ড রাস্তা হচ্ছে এখান থেকে এত দূর, তাহলে এই টোটালটা কত বলা আছে? 10, তা 10 নিউটন দিয়ে যাচ্ছি, 10 ইন্টু 10 দ্যাট ইজ 100। তাহলে এখানে 50 হয়ে আছে আর আমাকে করতে হবে 100, তাহলে এখানেও 50 রাখবো আমরা, কিন্তু আমার বল তো বলা আছে 10, 10 ইন্টু কত করলে 50 হবে? 5, তার মানে এর নিশ্চয়ই এটা 5। তানি আর অরিত্র বোঝা গেছে কেন 5 হলো? বোঝা গেছে কেন 5 হলো? ইনস্ট্যান্ট অ্যান্সার চাই আমার, হ্যাঁ বা না। হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা তানি বোঝা যায়নি? হ্যালো না বা হ্যাঁ যে কোনো একটা কিছু বল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, জোর করে বলতে হবে না। আচ্ছা আমি তানিকে বলে রাখি, যখনই মনে হবে যে স্যার বুঝতে পারিনি ওই জায়গাটা, যদি ভয় বা লজ্জা লাগে সবার সামনে বলতে, তা সেক্ষেত্রে তুই টাইমটা নোট করে নিতে পারিস। যেমন ধর এখন যদি এটা না বুঝতে পারিস তো এখন নোট করে নিতে পারিস, ঘড়ির টাইমটা কটা বাজছে? 9টা 3। পরে আমাদেরকে ওটা লিখে দিবি যে স্যার 9টা 3, তা আমরা বুঝে নেবো যে 9টা 3-এর সময় কিছু একটা প্রবলেম হয়েছিল, আমরা সেটাকে আবার কভার করে দেবো, অন্য স্যার এসে বুঝিয়ে দেবে। ওকে, নেক্সট। আচ্ছা, একটা দেওয়ালে যে ধাক্কা মারছি কাজ হবে? এটা তানি বলবে। একটা দেওয়ালে আমি ধাক্কা মারছি, হবে? না না স্যার। হবে না। না, কেন হবে না? কারণ কি দেওয়ালটা তো এক জায়গায় আছে না। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। Let's go to the next station. এবার আসি একটা জিনিস, তাহলে আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে ফোর্স বা বল, এনার্জি মানে শক্তি, আর আরেকটা হচ্ছে ফোর্স, এনার্জি, ওয়ার্ক কাজ। এবার দেখ এই ফোর্স, স্যার ফোর্সটা কি স্যার?
ফোর্সটা কি? ধর ফোর্সটা ভেরি ইজিলি বোঝাতে, ধর সারাদিন খেলতে মন করছে, ফোন ঘাঁটতে মন করছে, করছিস করছিস করছিস, হঠাৎ করে বাবা মা বললো পড়তে বস, তখন কি মনে হয়? জোর করছে, মনে হয় কি না? হয় কি না? হ্যালো, মনে হয় না যে বল প্রয়োগ করছে, রাইট? তো দ্যাট ইজ ফোর্স। ফোর্স মানে কি? যে কোনো একটা জিনিস যেটা নর্মাল গতিতে চলছিল, কোনো বাধা বিপত্তি ছাড়া, ফোন ঘাঁটছিলি, খেলছিলি, এটা করছিলি, খাচ্ছিলি, ঘুরে এলি, বন্ধুর সাথে আড্ডা মারলি, সব কিছু চলছিল চলছিল, খুব সুন্দর 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 চলছে, হঠাৎ করে বলতে পড়তে বস। সো একটা ফ্লোকে ব্রেক করে দেওয়া, একটা ফ্লোকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, ওটা হচ্ছে ফোর্স। ওকে, সো ওটা হচ্ছে ফোর্স। ফোর্স মানে এভাবেও ভাবতে পারি যে তুই একটা গতিতে চলছিলি, গতিটা চেঞ্জ হলো, তুই একটা ভেলোসিটিতে চলছিলি, সেই ভেলোসিটিটা চেঞ্জ হলো। অর্থাৎ প্রথমে তুই যদি চলিস 5 নিয়ে, এখন তোকে কিছু একটা করলো, কেউ ঠেলে দিল, কেউ টেনে দিল, কেউ জোর করলো, তোর 5টা হয়ে গেল 7। ওকে, 5টা হয়ে গেল 7, এটা ভেলোসিটির কথা বলছি, বা গতি, বেগ। তাহলে চেঞ্জ কত হয়েছে? চেঞ্জ ইন ভেলোসিটি কত হয়েছে? 2। 7 - 5 2। এটা কি ফোর্স? না, এটা ফোর্স নয়। তাহলে ফোর্স কোনটা স্যার? এই 5 থেকে যে 7 হয়েছে, এটা এইভাবে ভাবতে পারিস যে যখন তুই ফোন ঘাঁটছিলি তখন 5 নিয়ে ঘাঁটছিলি, যখন তুই খেলতে গেলি তখন 7 নিয়ে ঘাঁটছিলি। তার মানে তোর এখনো রুট চেঞ্জ হয়নি, তুই একইভাবে ফ্লোতে কাজ করে যাচ্ছিস। তারপর তুই যখন আবার বাড়িতে ফিরে বন্ধুদের সাথে আড্ডা মারলি, তখন 9 করে যাচ্ছিলি, দেখ 2 করে করে বাড়ছে, 2 করে করে বাড়ছে। তুই যখন আবার টিভি দেখতে বসলি, তখন 11 স্পিডে করছিস, তাহলে 2 করে করে বাড়ছে, প্লাস 2 দিচ্ছি, 13। এভাবে যাচ্ছে তোদের ব্যাপারটা। তাহলে তুই যদি দেখিস এই ভেলোসিটির চেঞ্জটা কত? 2। পরিবর্তন কত কত করে হচ্ছে? হ্যালো সবাই একসাথে, 2 করে 2 করে হচ্ছে। তাহলে এই যে 2টাকে আমরা বলবো অ্যাক্সিলারেশন বা ত্বরণ, বা ত্বরণ, এটা হচ্ছে 2। ভেলোসিটিটা যত করে চেঞ্জ হয়ে 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 যাচ্ছে, রাইট? এখন হঠাৎ করে বাবা মা বললো যে না, পড়তে বসতে হবে। এই যে 13 থেকে ডাইরেক্ট হয়ে গেল তোর 2-এ, তাহলে চেঞ্জ কত হলো? 13 থেকে 2, চেঞ্জ কত হলো? স্যার 11 চেঞ্জ হয়ে গেল। দেখ 11। তাহলে চেঞ্জ হয়ে হয়ে আসছিল 2 করে 2 করে 2 করে 2 করে, হঠাৎ করে 11 চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে অ্যাক্সিলারেশন কত? 11। এখানে ত্বরণ কত? 11। এবার আমাকে বল এই ত্বরণের ডিফারেন্সটা কত? আগে কত কত করে বাড়ছিল, এখন কত হট করে কমে গেল, এদের ডিফারেন্সটা বল এবার। স্যার 9।
এরপর দেখতে হবে এটা কতক্ষণে করলো, অর্থাৎ হঠাৎ করে যে তুই খেলাধুলোর মুড থেকে হঠাৎ করে পড়তে বসতে বললো, এটা কতক্ষণ সময় নিল। ধরে নে 3 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে ফোর্স লিখবো, বল হচ্ছে এই যে 9 বাই যতক্ষণ সময় নিয়েছিল 3 ইকুয়ালস টু 3 নিউটন। তাহলে ওই যে এতক্ষণ বকবক করছিলাম না যে বইটাকে ঠেলে দিলাম 10 নিউটন দিয়ে 9 নিউটন দিয়ে, অত সহজ নয় ওটা বার করা। এই 3 নিউটনটা দেখলি তো কেমন করে এলো। ওকে, আচ্ছা এবার বোঝ, একটা জিনিস বল, একটা বস্তু স্থির ছিল, একটা বস্তু স্থির ছিল, তাহলে ভেলোসিটি কত? স্যার 0। 0। অ্যাক্সিলারেশন কত, ত্বরণ কত বা স্যার কিছু শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? সবাই তো শুনতে পাচ্ছে। স্যার 0। এবার পাচ্ছে? হ্যাঁ 0 হবে, এক্স্যাক্টলি। শোনা যায়নি এখনো? কিরকম আওয়াজ? কেটে কেটে আসছে? না, একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ আই থিঙ্ক এবার শুনতে পাবি। এবার ঠিক আছে। হ্যাঁ, আবার তো একটা বস্তু স্থির ছিল, আমি একটু লিংকটা শেয়ার করে দিলাম। একটা বস্তু স্থির ছিল, ওর ত্বরণ কত? 0, বেগগত 0। হঠাৎ করে আমি ঠেলে একে গতিতে এনে কিছু দিলাম। শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? আপনার কথা শোনা যাচ্ছে, লিখে দিতে পারা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, প্লিজ অফ করে রাখবি প্লিজ অরিত্র। ওকে, জাস্ট আ সেকেন্ড। সো আমি আরেকবার শুনতে পাওয়া বলি। যাচ্ছে। হ্যাঁ আমি আবার রিপিট করি। একটা বস্তু স্টেশনারি ছিল, ঠিক আছে? একটা বস্তু স্টেশনারি ছিল, অবজেক্ট, ওর ভেলোসিটি 0, বেগ 0, আর ওর ত্বরণ তখন অ্যাক্সিলারেশন 0। হঠাৎ করে আমি ওকে ঠেললাম, ও হয়ে গেল মুভ করতে শুরু করে দিল। ওর মুভমেন্ট ধরে নে ভি হয়ে গেল 3, আর অ্যাক্সিলারেশন হয়ে গেল 6। কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। তাহলে আমাকে বলতো ফোর্স কত বা বল কত? চেষ্টা কর বলার। কোশ্চেনটা বোঝা গেছে আই থিঙ্ক অরিত্র? কোশ্চেনটা বোঝা গেছে না? হ্যালো অরিত্র আর সৌম্যদীপ, অরিত্র, সৌম্যদীপ আর তানি। হ্যাঁ স্যার। হ্যাঁ কি বললাম? একটা বস্তু স্থির ছিল, স্টেশনারি ছিল, ওর ভেলোসিটি ছিল 0, আর ওর অ্যাক্সিলারেশন বা ত্বরণ ছিল 0। হঠাৎ করে আমি কিছু করলাম, ওকে ঠেলে দিলাম, 2 সেকেন্ডের মধ্যে ওই বস্তুটার ভেলোসিটি বা ওর বেগ হয়ে গেল 3, আর অ্যাক্সিলারেশন বা ত্বরণ হয়ে গেল 6। তাহলে আমাকে বলতে হবে ওর ফোর্স কত ছিল বা বল কত ছিল। আমি ক্লাস 9 এর একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ওকে, জাস্ট আ সেকেন্ড। তামান্না, আচ্ছা ও তো অ্যাবসেন্ট থাকবে আই থিঙ্ক। প্রাজন্না এসেছিস? হ্যালো প্রাজন্না, হ্যালো আনমিউট কর প্লিজ, যদি এসে থাকিস আনমিউট কর। স্যার, বল ভেলোসিটির বাংলা মিন্সটা কি? কোনটা? অ্যাক্সিলারেশন? ভেলোসিটি ভেলোসিটি মানে বেগ।
হ্যাঁ, প্রাজন্যা এসেছিস তাই তো? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, নির্নেতা এসেছিস। নির্নেতার দিদির নাম কি? হ্যালো। নির্নেতার দিদির নাম কি একটু বল। হ্যালো। স্যার আমি দাদা স্যার, হ্যাঁ, বল নামটা। সরি। নীরব গারুড়ি। নীরজ, নিরঞ্জন, নীরব ভ্রো। নীরব, ওকে। নীরব ভ্রো। নীলাভ্র, ওকে, সরি। নীলাভ্র। আচ্ছা, আরেকজন। স্যার নীরব ভ্রো। নীরভ্র, ওকে ওকে। নীরভ্র। ওকে, রাজদীপ আসেনি না, আই থিঙ্ক। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, একটু সবাই মন দিয়ে শোন যেটা বলছিলাম। হ্যাঁ, দেখ, কোনো বস্তু বা কোনো এনি 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 অবজেক্ট, ওর ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে ঠিক কথা, নো প্রবলেম, ভেলোসিটি 0 থেকে 3 হয়েছে, কিন্তু ওর অ্যাক্সিলারেশন বা ত্বরণ কত হয়েছে? 0 থেকে 6। তো আমাকে কি দেখতে হবে? বল মানে ফোর্স, ওকে কত জোরে ঠেলা হয়েছে সেটা বার করার জন্য আমাকে দেখতে হবে চেঞ্জ ইন অ্যাক্সিলারেশন, অর্থাৎ ত্বরণের চেঞ্জ কত, অ্যাক্সিলারেশনের চেঞ্জ কত, ডিভাইডেড বাই টাইম, সময়। তাহলে অ্যাক্সিলারেশনের চেঞ্জ কত হয়েছে এভরিওয়ান? সবাই একসাথে বল। 0 থেকে 6 হয়েছে, তাহলে চেঞ্জ কত? স্যার 6। 6 ডিভাইডেড বাই কত ক্ষণে হয়েছে, কত সময় নিয়েছে হতে? স্যার 2। 2. So the force is equals to 2 3s are 6, that means 3 Newton. Okay everyone, আচ্ছা যারা ক্লাস 8 তারা প্লিজ লিভ করতে